অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর আগে একটু ভেবে চিন্তে কাটান। আর পাবলিক প্লেসটা অ্যাভয়েড করুন প্লিজ। পাবলিক প্লেসটা খুব খারাপ একটা দিক। কে কোন জায়গা থেকে আপনাদেরকে ভাইরাল করবে আপনারা নিজেরাও জানেন না। খুব জড়াজড়ি করে রাস্তায় হাঁটা সৌন্দর্যের লক্ষণ নয়, কিংবা ভালোবাসা প্রকাশের লক্ষণ নয়। আজ যে বন্ধুর সাথে খুব জড়াজড়ি করে মেট্রো স্টেশনের পাশ দিয়ে হেঁটে গেলেন, এখানে আসা যাওয়ার পথে হাজার হাজার যাত্রীরা আপনাকে দেখল। আপনি চিন্তা করেন 30 বছর পর সেই যে পার্টনারের সাথে জড়াজড়ি করে একদম হাঁটলেন, সেই পার্টনারটা আপনাকে আর বিয়ে করলো না। 30 বছর পর কোনো একজন মানুষ মেট্রো থেকে যে নামতে আপনাকে দেখেছিল, সেই মানুষটার সাথেই যদি আপনার দেখা হয়ে যায়, তখন তো ঠিক ওই মানুষটার মনে পড়বে আপনারা জড়াজড়ি মুহূর্তে ছিলেন, অন্তরঙ্গ মুহূর্তে ছিলেন। পাবলিক প্লেসে বাদ দেন, আপনার পার্টনার আপনাকে কখনোই মানুষের সামনে প্রেজেন্টেশন করবে না। ওপেন স্পেসে হাজব্যান্ড ওয়াইফ কখনোই হাত ধরে হাঁটে না, তাদের লজ্জা লাগে। আর আপনারা তো এখন আবেগের মোহে আছেন। আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে, পার্টনারদের সাথে এমন অন্তরঙ্গ মুহূর্ত কাটান, তাদের জন্যই তৈরি করা। আসা যাওয়ার মুহূর্তে প্রতিদিনই এই একটা সিনই দেখতে পাই। যাদের বয়স হয়তো 16 থেকে 24 পর্যন্ত, আমার মনে হয় এর চেয়ে বেশি হবে না, কারণ 25-এর পর থেকে সবাই দায়িত্ব নিয়ে পড়ে থাকে, দায়িত্বের আড়ালেই চেপে থাকে। আর এই 24-এর ভেতরের ছেলেমেয়েগুলো এত বেহায়াপনায় জড়িয়ে পড়তেছে, মনে হইতেছে মানে ওপেন স্পেসে তাদের এই বেহায়াপনাটা একদিন কাল হয়ে দাঁড়াবে। হয়তো তার মা বাবার কাছে, নয়তো আত্মীয় স্বজনের কাছে, হয়তো তার পরবর্তী হাজব্যান্ডের ফ্যামিলির কাছে। সে হয়তো অজান্তেই বুঝতে পারতেছে না। কিংবা এই যে হাজার হাজার যাত্রী মেট্রো রেল থেকে নামতেছে, তারা কি ছবি ভিডিও কেউ করতেছে না? দূর থেকে দেখেন অনেকেই আপনার ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, অন্য কোনো মাধ্যমে ছেড়ে দিচ্ছে, যেটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেইলও করতে পারে। হয়তো সে খুঁজতেছে আপনার আত্মীয় স্বজনকে। আপনাদের এখনই সচেতন হওয়া উচিত। আপনারা সচেতন হন, ওপেন স্পেসে এই ছবি ভিডিও এবং অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর বিরত থাকুন। আপনার মা বাবার সম্মানটা বজায় রাখুন। হয়তো আপনি দূরে আছেন, মফস্বলে আপনার মা বাবা আছেন, আপনার মনে হইতেছে মা বাবা তো দেখতেছেন না, তাই না? কিন্তু এই যে হাজার হাজার মানুষ সাক্ষী রয়ে গেল, পরবর্তী জীবনের কথা চিন্তা করে বাদ দেন। যে পার্টনার আপনাকে নিয়ে বয়ফ্রেন্ড, জিএফ, বিএফ, আপনারা যাই বলেন, এই জেনারেশন আপনারা যাই বলেন, হাঁটতেছেন নিয়ে, সে কি আপনাকে বিয়ে করবে? কখনোই না। সে যখনই আপনার বিয়ের আলাপ আলোচনা আসবে, বিয়ের মুহূর্ত আসবে, সে তার পরিবারের কাছে বিভিন্নভাবে পরিবারের ভয়ভীতি দেখিয়ে সে ইগনোর করে চুপচাপ চলে যাবে। আপনাকে হয়তো কান্না কান্না মুহূর্তে বিয়ের শাড়িটা পরে, ওড়নাটা পরে, মেকআপটা নিয়ে বসতে হবে। আবার অন্যটাও হতে পারে, ছেলেটা হয়তো কান্না কান্না মুহূর্ত নিয়ে অপেক্ষা করবে, আর মেয়েটা ঠিক সুন্দর সাজুগুজু করে বিয়ের ওড়না শাড়ি পরে চলে যাবে। আর আমরাও জানি হাজব্যান্ড ওয়াইফ কখনো এইভাবেই অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে পারে না, চায় না। তাদের মন মানসিকতাই অন্যরকম। তো ভালো লাগলে পেজটি ফলো করবেন, আর যদি অন্যকে জানাতে চান শেয়ার করে দিন। আর যাদের কাছে আমার ভিডিও খুব বিরক্ত মনে হয়, তারা ইগনোর করতে পারেন।